একটা ছোট্ট ছোট্ট কাজ, নেক আমল আল্লাহর কাছে ভালো লাগলে সেটার উসিলা করে আল্লাহ যে বহু মানুষকে ক্ষমা করে জান্নাত দিছেন বা দিবেন, এরকম বহু সহিহ হাদিসের মাঝে রাসূল বলে গেছে। আছে না? আছে না? কুত্তারে বানি খাওয়াইছে বেশ্যা মহিলা, বুখারীর হাদিস। আছে না? সারা জীবন বেশ্যাগিরি করছে, কুত্তার একটু পিপাসার্থ কুকুরের মুখে পানি দিছে নিজের মুজাটা খুইলা, বুখারীর বর্ণনা। আল্লাহর এই কাজটুক ভালো লাগছে, সারা জীবনের বদ আমল আল্লাহ মাফ করে দিয়ে তারা জান্নাত দিয়ে দিছে। পাশাপাশি আরেকটা হাদিস আছে, বহু নেক আমল করছে মহিলা, বহু বন্দেগী নামাজ পড়ে, এটা বিড়ালের না খাওয়াইয়া বাইন্দা রেখে কষ্ট দিয়ে মারছে, এটার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিছে। কোনো কিছুর অবকাশ নাই, হিসাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে, এবং সেই চূড়ান্ত হিসাবের কথাই আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। বিশেষ করে সূরাতুল আম্বিয়ার এই প্রথম আয়াতে আল্লাহ পাক সেই হিসাবের কথাই আমাদেরকে বিশেষভাবে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন সব কিছুর হিসাব তিনি বুঝে নেবেন। আমাদের জীবন, যৌবন, সময়, সুযোগ, নিয়ামত, যা কিছু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সব কিছুর হিসাব আল্লাহ পাক কড়ায় গণ্ডায় বুঝে নেবেন। সেটাকেই বলা হয় ইয়াউমুল হিসাব। আখিরাতকে বলা হয় ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন। সেদিন প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা জিনিসের হিসাব পুঙ্খানুপুঙ্খ দিয়েই তারপরে তার গন্তব্য নির্ধারণ করতে হবে। যে হিসাব কয় বিষয়ে হবে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে মাঝে বলেছেন, মৌলিকভাবে 5টা বিষয়ের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কয় বিষয়? 5টা বিষয়ের হিসাব আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে তিনি ইরশাদ করেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। রাসূল বলেন 5 বিষয়ের হিসাব দেওয়া ছাড়া হাসরের মাঠে কোনো বনি আদম এক পা নাড়াতে পারবে না। এক পা নাড়ানোর সুযোগ নাই, অবকাশ নাই 5 বিষয়ের হিসাব দেওয়া ছাড়া। কয় বিষয়? 5টা বিষয়। মৌলিকভাবে 5টা বিষয়ের হিসাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে। তারপরে হাসরের মাঠে আপনি নড়তে পারবেন, চড়তে পারবেন, সামনে আগাইতে পারবেন। এছাড়া কোনো মানুষকেই আল্লাহ পাক সুযোগ দিবেন না সামনে অগ্রসর হওয়ার 5 বিষয়ের হিসাব দেওয়া ছাড়া। সেই 5টা বিষয় হাদিসের মাঝে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা। 1 নম্বরে আল্লাহ পাক জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এরপরে এগুলো না বললেও হইতো, এটার মধ্যে সব আছে না? জীবনের হিসাব, এটার মধ্যে তো সব ঢুকে গেছে। তারপরেও আরও কয়েকটা স্পেশালিভাবে আলাদা করে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। 1 নম্বরে বলেছেন আন উমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষকে তার গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। অমর মানে জীবন, হায়াত। তুমি যে কয় বছর পৃথিবীতে ছিলা, কত বছরের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। কিছুটা সময় বাদ দেওয়া হয়, সেটা হচ্ছে নাবালেগ সময়, যখন আপনি বালেগ হন নাই। সেটা যদি 10, 12, 13 বছর হয়, যেদিন থেকে আপনার বালেগ হয়ে গেছেন ওদিন থেকে হিসাব নিকাশ শুরু হয়েছে। এর আগে যেটাকে বাসপান বলে, বাল্যকাল, শৈশবকাল, যখন আপনার জ্ঞান বুদ্ধি হয় নাই, বালেগ হন নাই, ওই সময়টা আল্লাহ হিসাব নেবেন না। ওটা মাসুম বাচ্চা, আমরা বলি যে শিশু বাচ্চা, নিষ্পাপ, তাদের গুনার খাতা খোলা হয়নি। ওই সময়টুকু ছাড়া মৃত্যু পর্যন্ত বাকি যে সময়টুকু আপনি কাটাইছেন দুনিয়াতে, সেটা হতে পারে 50, 40, 60, 70, 80, 90, 100, যেটাই হোক। এই বাকি জীবনের গোটা জীবনের হিসাবটা আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। প্রতিটা বছর, প্রতিটা মাস, প্রতিটা সপ্তাহ, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, সেকেন্ডের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। হুজুর মনে নাই, কেমনে দিব? বলতাছি কেমনে দিবেন? মনে করাই দিব আল্লাহ সব কিছু। এখন মনে নাই, বলতে পারবেন 20 বছর আগে কি করছেন? হ্যাঁ, 20 বছর আগে 10ই জানুয়ারি কি করছেন বলতে পারবেন? আপনার মনে নাই, কিন্তু মনে রাখার সিস্টেম আল্লাহ করে রেখেছেন। আপনি ভুলে গেলেও ভুলতে পারবেন না। আল্লাহ আপনাকে যথাসময়ে পুঙ্খানুপুঙ্খ সব কিছু স্মরণ করায় দিবেন, ডকুমেন্ট হাতে দিয়ে দিবেন। দেখো দেখো তুমি কি করছো তোমার 60, 70, 80 বছরের জীবনে, কোথায়, কোন দিন, কোন সময় কি করছো,
সব ডকুমেন্ট প্রমাণ সহ আল্লাহ আপনার সামনে উপস্থিত করবেন, তখন অস্বীকার করার উপায় থাকবে না কারণ। তো প্রত্যেকটা মানুষের জীবনের হিসাবের জন্য প্রথম হিসাব হবে, আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের গোটা জীবনের হিসাব হবে, এটা মনে রাখবা। তোমার জীবনের একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা দিন হিসাবের বাহিরে নাই, এটা মনে করেই তুমি পথ চলবা, জীবন অতিবাহিত করবা, জীবন কাটাইবা, যে আমার প্রতিটা মিনিট সেকেন্ড দিবসের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন তুমি কোন পথে ব্যয় করছো, কোন পথে কাটাইছো, এই হিসাবটা তুমি আল্লাহর সামনে দাঁড়ায় তোমাকে দিতে হবে, প্রত্যেকটা বনি আদমকে দিতে হবে। এরপর আল্লাহ পাক, আল্লাহ রাসূল আরও কতটি বিষয় স্পষ্ট করে স্পেশালিভাবে উল্লেখ করেছেন। 2 নম্বরে বলেছেন আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, মানুষের জীবনের চুম্বক অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় যৌবন। যৌবন সময়টা একটা মানুষের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সময়। ওই সময়ের আলাদা একটা বিচার হবে, আলাদা একটা হিসাব নিকাশ হবে। বাসপানের হিসাব তো নাই, বাদ। বার্ধক্যেও যদি কোনো মানুষ বিছানায় পড়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার অনেক কিছু, কোনো বর্ণনায় তো আসছে যে বৃদ্ধ মানুষের থেকে আল্লাহ পাক ওই সময়ের হিসাব নিতে আল্লাহ পাক লজ্জাবোধ করে, মানে ওই সময়টাও অনেকটা হিসাব নিকাশের বাইরে চলে যায় যদি সে তার যৌবনটা ঠিক রাখে। যৌবন ঠিক মতো কাটাইয়া যে ব্যক্তি বার্ধক্য উপনীত হয়, হাদিসে রাসূল বলেছেন বার্ধক্যের কারণে যে সমস্ত আমলগুলো সে করতে পারে না কিন্তু যৌবনে করছে, আল্লাহ পাক ওই বিছানায় শুয়ে শুয়ে ওই আমলগুলো তার আমলনামায় লিখে দেয়। এটা হচ্ছে যৌবনটা সুন্দরভাবে কাটানোর ফজিলত। আর যৌবনে খালি ইতরামি বান্দামি বদমাইশি করবেন, বার্ধক্যে খালি ওগুলোই লিখবো। হ্যাঁ, যৌবনে কয়টা ফিল্ডিং মারছস, কয়টা প্রেম করছস, কয়জন মানুষের মারছস, কি করছস না করছস, রক্ত গরম না? যৌবন মানে তো রক্ত গরম হুজুর। তখন কি করি কইবার পারি না, সব কইবার পারবা, বুঝছা, সব কইবার পারবা, তখন কোনো কিছু বাদ যাইব না, সব হিসাব কড়ায় গন্ডা আল্লাহ বুঝে নিবেন। 2 নম্বর রাসূল কেন বললেন আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনের হিসাবটা তোমাকে দিতে হবে। অতএব যৌবনে যারা আছেন, যৌবনটা সাবধান যুবক ভাইরা আমার। হ্যাঁ, এইটা গুরুত্বপূর্ণ সময় তোমাদের জীবনের। এই সময়টার ইবাদতের মূল্য বেশি, এই সময়টার কাউন্ট হয় বেশি। বুড়া মানুষ এই বার্ধক্য বয়সে যা করবো, তুমি যৌবন বয়সে একই ইবাদত করবা, কিন্তু তোমার ইবাদতের মূল্য ওই বুড়া মানুষের ইবাদতের চেয়ে বেশি। রাসূল হাদিসে বলে গেছে, বুড়া মানুষের ইবাদতের চেয়ে যুবকের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বলা হয় যুবক বয়সের ইবাদত এটা পয়গম্বরদের খাসলত, পয়গম্বরদের সিফাত। পয়গম্বরদের যৌবনে কোনো পাগলামি ছিল না। এই জন্য যারা যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাদের জীবনটা সুখময়, সাফল্যমণ্ডিত। এদের আর বার্ধক্য নিয়ে চিন্তা নাই, যে হ্যাঁ যৌবনটাই হে কন্ট্রোল করছে, এইটাকেই সে ঠিকঠাক মতো কাটাইছে। তাহলে যৌবনের পরে পৌরত্ব এবং বার্ধক্য যে 2টা সময় থাকে মানুষের, ওই সময়গুলো নিয়ে আর কোনো টেনশন করতে হয় না, কারণ তার তো আসলটাই ঠিক আছে। যেটা বেশি রিস্ক ছিল যে সময়টা, ওই সময়টা সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। বাকি 2টা সময় সে আর উল্টাপাল্টা করবে না, এটাই স্বাভাবিক। তো যৌবনের সময়টা এই জন্য আল্লাহ রাসূল বিশেষভাবে বলেছেন যে এইটার আলাদা করে একটা হিসাব দিতে হবে প্রত্যেকটা মানুষের। কারণ যে মানুষটা যৌবন পাইছে আর ছোটকালে মরে গেলে তো মরে গেল, তার যৌবন নাই, তাকে আর যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করে, তার জীবনই নেই। যে বাচ্চাগুলো ছোটকালে মারা যায় 10-12 বছরের মধ্যে যারা চলে যায়, এদের জীবনে তার হিসাবই নাই, হিসাবের খাতা খোলার আগে তো তারা চলে গেছে। কিন্তু যৌবন যারা কাটায়া পৌরত্ব এবং বার্ধক্য পড়ছে, এই সময়টা যারা অতিবাহিত করেছে, তাদেরকে বিশেষভাবে এই সময়টার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। প্রত্যেকটা মানুষকে এই জীবনের এই অংশটুকুর হিসাব আল্লাহর সামনে আলাদাভাবে দিতে হবে। এই কথাটাই আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ান মিন মালিন মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে তুমি কামাই করছো, এই হিসাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে। রিক্সাওয়ালাকেও দিতে হবে, প্রধানমন্ত্রীকেও দিতে হবে, ধনীকেও দিতে হবে, গরিবকেও দিতে হবে, বাড়িওয়ালাকেও দিতে হবে, ভাড়াটিয়াকেও দিতে হবে, ইমামকেও দিতে হবে, মুসল্লিকেও দিতে হবে, প্রত্যেকটা মানুষকে দিতে হবে। তুমি কামাই করছো কিভাবে, আগেটা বলো। হুজুর মনে নাই তো,
কোন হাতে কী কামাইছি সারাদিন, কোন হাতে ডাইন হাতে বাম হাতে কি কামাই, সব কি মনে থাকে? মনে হবে? সব লিপিবদ্ধ আছে, প্রতিটা সেকেন্ড মিনিটের কর্মকাণ্ড লিপিবদ্ধ আছে, অস্বীকার করার সুযোগ নাই, ভুলে যাওয়ার কোনো অবকাশ নাই, মনে থাকবে। কিন্তু হিসাব দিতে হবে, এই কথা আল্লাহ এবং তার রাসূল আগে স্মরণ করায় দিছে। 5 বিষয়ের হিসাব তোমাকে দিয়েই হাসরের মাঠে সামনে আগাইতে হবে। 3 নম্বরে হিসাব দিতে হবে তোমার জীবনের ইনকাম সম্পর্কে। কিভাবে তুমি কামাই করছো, বৈধ পথে, হালাল পথে, না অবৈধভাবে, অন্যায়ভাবে, হারাম পন্থায় তুমি টাকা কামাইছো। 1 পয়সা যদি হারাম কামাও, সেটাও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সুদ খাইলা না ঘুষ খাইলা, চুরি করলা, ডাকাতি করলা, দুর্নীতি করলা, জবরদখল করলা, অন্যায়ভাবে তুমি ইনকাম করলা, হিসাবটা আল্লাহর সামনে দিতে হবে। প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। এই জন্য কামানোর আগে হিসাব করবেন যে কামানোটা আমার জন্য বৈধ কিনা, কারণ এই কামানের বিষয়ে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। চাকরি করেন, কতটুকু চাকরিটাকে আপনি হালাল করেছেন, ওখানে একটা প্রশ্ন আছে। চাকরির সময় সীমা, ডিউটি অনুযায়ী আপনি বেতন নিছেন কিনা, না যায় খালি সাইন মারছে। এখন তো সাইন পরিবর্তে আরও বাড়িয়েছে, আঙ্গুলের ছাপ দেয়, তাই না? মেশিন বসায় থাকে, দেখে। তো এখানেও অনেকে ফাঁকি দিতে পারে, তাই না? আমরা আঙ্গুলের ছাপ দিয়ে ঘুরান দিয়ে আবার চলে যাই, আবার একটু পরে 2-3 ঘন্টা পর আমরা অফিসে ঢুকি। এরকম অনেকে বলে, আমাদের সামনে বলে যে আমার দিতে হয় 8টার মধ্যে অফিসে ঢুকতে হবে, ফিঙ্গারটা দিয়ে দিছি, তারপর আবার যাই। কাছাকাছি বাসা থাকলে আবার বাসায় যায়, যায় আবার বাকি কাজকাম সেরে আবার পরে 2 ঘন্টা পরে ঢুকে। এই 2 ঘন্টার হিসাব দিতে হবে। এই 2 ঘন্টার পয়সা যে নিছেন, এই 2 ঘন্টার পয়সা হালাল হয় না, এটা হারাম। অফিসে বসে আপনি ঘুমাইছেন, খোঁজ গল্প করছেন, যেই কাজের জন্য আপনাকে নিয়োগ দিচ্ছে সেই কাজ আপনি সময়ে সঠিকভাবে করেন নাই, মানুষে ভোগান্তি করছেন, হয়রানি করছেন, ফাইল আটকায় রাখছেন, ঘুরাইছেন, হ্যাঁ, হাদিয়া তোহফা ঘুষের জন্য আপনি ঘুরাইছেন। সব কিছু ইনকামের হিসাবের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে, ইনকামের প্রত্যেকটা টাকা পয়সার হিসাব আপনাকে দিতে হবে। আন মালিন মিন আইনা ইকতাসাবাহু, 3 নম্বর প্রশ্ন হবে এটা, কিভাবে কামাইছো। 4 নম্বর প্রশ্ন অফিমা আনফাকা, কোন জায়গায় খরচ করছো। কামাইছো সুন্দরভাবে, সঠিকভাবে, হালাল পন্থায়, তুমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তুমি টাকা উপার্জন করছো, ঠিক, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে কি করছো এটাকেও হিসাব দিতে হবে। ব্যয়টা তো জায়গা মতো করছো কিনা। কারণ ইনকাম করে মানুষ কিসের জন্য? ব্যয় করার জন্য না। ইনকাম করে তো ব্যয় করার জন্য, আয় করে ব্যয়ের জন্য। তো ব্যয়টা কিভাবে করছো এই হিসাবটাও প্রত্যেকটা মানুষকে দিতে হবে। ব্যয়ের নির্দিষ্ট খাত, জায়গাগুলো ইসলাম বলে দিছে না? হ্যাঁ, নিজে খাও, পরিবারকে খাওয়াও, হ্যাঁ, প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের হক, গরিব দুঃখীর হক, পাড়া প্রতিবেশীর হক, বিভিন্ন রকম মাল ব্যয় করার ক্ষেত্রগুলো ইসলাম স্পষ্টভাবে বলে দিছে যে কোন জায়গাগুলোতে তুমি ব্যয় করছো এই হিসাব প্রত্যেকটা বনি আদমকে দিতে হবে। 1 টাকা খরচ করার আগে চিন্তা করবেন যে এই খরচের হিসাবটাও আমাকে দিতে হবে, এটা অডিট হচ্ছে, এই খরচের হিসাবটাও আমাকে, দুনিয়াতে অডিট করে না, বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের অডিট হয়, সবচেয়ে বড় অডিট হিসাব হচ্ছে আল্লাহর কাছে, ওই হিসাবটা আপনাকে দিতে হবে, আয় ব্যয়ের হিসাব। টাকাটা ভালো পথে ব্যয় করলেন না খারাপ পথে দিলেন, হকগুলো যথাযথ আদায় করলেন কিনা, এই হিসাবটাও প্রত্যেকটা মানুষকে দিতে হবে। এই জন্য ব্যয় করার ক্ষেত্রে সাবধান, আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করেন, আল্লাহর হুকুম যেখানে সেখানে ব্যয় করেন। ভিন্ন পথে ব্যয় করলে সেই হিসাবে আপনি আটকে যাবেন, সেই কঠিন হিসাবের সম্মুখীন হবেন, ওটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। 4 নম্বর যে বিষয়ের হিসাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে সেটা আল্লাহ রাসূল বলেছেন আমল সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন, তুমি যে যতটুকু তুমি জানতা, মা যা আমিলা ফিমা আলিমা, যতটুকু তুমি জানতা সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করছো। জানাটাও একটা ইবাদত, জানাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, জানতে হবে। না আমি এই জন্য জানবো না হুজুর, এই জন্য আমরা জুম্মার নামাজে আগে আসি না, যদি যাই না ফেলাই তাহলে তো আবার হিসাবটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, এই চিন্তা করে হিসাবতে বাঁচতে পারবেন। অনেকের টেন্ডেন্সি, মানসিকতা থাকতে পারে যে জানলে যেহেতু বিপদ। প্রশ্নটা হবে কি, তুমি যাহা জানিয়াছো সেই অনুযায়ী কতটুকু আমল করিয়াছো, এটা হবে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এখন কেউ মনে হয় যদি ভাবে যে আমি জানলাম না, তাহলে তো 5 নম্বর প্রশ্নের সম্মুখীন হইলাম না, আমি জানিও নাই মানিও নাই। হ্যাঁ, কত সোজা না হিসাব? না, এত সোজা না।
জানাটা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলের সহিহ হাদিস মুসলিম শরীফের। প্রত্যেকটা মুমিন নর নারীকে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অন্বেষণ করা, অর্জন করা ফরজ। কি ফরজ? যদি না জানো তাহলে ফরজ তোরকে ডান্ডার আগে মারবো। কিন্তু তুই জানলি না কে? তুই মাদ্রাসায় ভর্তি হলি না কেন? আলেমদের কাছে গেলি না কেন? জুমার বয়ানে হুজুরকে বয়ান আগে শুনলি না কেন? আগে ওই ডান্ডাটা মেরে নিব। ফরজ তোরকে ডান্ডা আছে না? ফরজ। এটা তো হাদিস মিলাই দেখেন, নেটে সার্চ দিলেও পাইবেন যে হাদিসটা সহি কিনা, কি অর্থটা লেখছে। তলাবুল ইলম, ইলম মানে কি? জ্ঞান। জ্ঞান অন্বেষণ করা, অর্জন করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। এখন আপনি যেখান থেকে নেবেন এটা আপনার ব্যাপার। হ্যাঁ, মাদ্রাসায় ভর্তি হয়ে নিতে পারেন, আলেম ওলামা থেকে নিতে পারেন, বিভিন্ন দিনী মজলিস থেকে নিতে পারেন, দিনী পুস্তক থেকে, বই পুস্তক থেকে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা। কিন্তু সঠিক জায়গা থেকে এলেম নিতে হবে, আপনাকে জ্ঞান নিতে হবে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো খান থেকে, যে কোনো মানুষের কাছ থেকে আপনি নিতে পারেন না, এলেম নিতে পারবেন না, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। সঠিক জায়গা থেকে সঠিক এলেম অন্বেষণ করা প্রত্যেকটা মুমিন নর নারীর জন্য ফরজ। কারণ ইউটিউব থেকে এলেম নেয়, ফেসবুক থেকে এলেম নেয়, নিচ্ছে না? কিন্তু এগুলো তো অথেন্টিক না। অথেন্টিক সেখানে দিছে, সেখানে যদি কাটছাট থাকে, সেখানে যদি অসঙ্গতি থাকে, আপনি বুঝবেন কিভাবে? অনেকে ইউটিউব মৌলবী আছে না, এখন তো হুজুর সব আছে ইউটিউব আর ফেসবুকে, ওখান থেকে তো আমরা জানি। আমরা কি কম জানি নাকি? হুজুর থেকে জানতে হবে কেন? সেই জানার মাঝে নিশ্চয়তা নাই, ভরসা নাই, গ্যারান্টি নেই। সে যেখানে যেই মতালম্বী সে ওটা পোস্ট করে দিয়ে দিল, হ্যাঁ আমারটা নেন, আমারটাই সঠিক, এটা বুঝেন। তো ইউটিউব যারা আছে ওখান থেকে যারা এলেম নিচ্ছে, তারা অনেক সময় বিভ্রান্ত হতেই পারে। কারণ কোন মতবাদের কোন লোক কি ঢুকাইছে সেটা আপনি জানেন না, আপনি জাস্টিফাই করতে পারলেন না। আপনি আন্দাজটা শুনছেন, হ্যাঁ অমুক হুজুর তো ইউটিউবে এই কথা বলছে, আপনি সেটা মানতেছেন। সঠিক না ব্যাঠিক এটা যাচাইয়ের তো সুযোগ নাই। ব্যাটারে জিজ্ঞাসা করতে পারবেন ইউটিউবের মধ্যে, বা এটা সঠিক না ব্যাঠিক, সে লিখে দিছে, রেফারেন্স দিছে, রেফারেন্স কোডটা বুঝেন। এই যে অনেকে আমরা সব বলি হাদিস নম্বর, তো এইগুলো হাদিস নম্বর আপনাদেরকে বলা না বলা সমান না? হ্যাঁ, তাও বলি মাঝে মাঝে যে কমপক্ষে যেন একটু বিশ্বাসটা বাড়ে, অথবা আপনার কারো মনে চলে যে হাদিস নম্বরটা সার্চ দিয়ে খুঁজে যদি দেখেন, যেন আমি একটু দেখি হুজুরের সত্য বললো না মিথ্যা বললো, এই জন্য বলি। পাবলিকের সামনে হাদিস নম্বর, অধ্যায় নম্বর এগুলো বলার কোনো বিশেষ কোনো ফায়দা নেই। তাহলে এলেম অনুযায়ী প্রশ্ন করা হবে যে তুমি কতটুকু জানছো, ওই অনুযায়ী কতটুকু মানছো। নামাজ ফরজ সবাই জানেন না? হ্যাঁ, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, এগুলো সবাই জানেন। মিথ্যা বলা হারাম, হ্যাঁ, কবিরা গুনাহ, অন্যকে ঠকানো, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, এগুলো সব হারাম। গীবত করা হারাম, গালি দেওয়া হারাম, এগুলো জানেন না? এগুলো সব মুসলমানই কম বেশ জানে। এই জানা অনুযায়ী কতটুকু মানছেন। অতএব আপনি না জেনে বাঁচতে পারবেন না, জানতে হবে। এই প্রয়োজনীয় জ্ঞান সঠিক জায়গা থেকে আপনাকে আহরণ করতেই হবে। তারপরে কতটুকু মানলেন, আমল করলেন, এই প্রশ্ন আপনাকে করা হবে যে তুই নামাজ ফরজ জানতি না, তুই নামাজ পড়লি না কেন? সুদ খাওয়া হারাম, অন্যের সম্পদ গ্রাস করা হারাম, তুই জানতি না, তাহলে তুই মানলি না কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে প্রত্যেকটা মানুষকে দিতে হবে। যে 5টা বিষয় রাসূল স্পষ্ট করে বললেন যে 5 বিষয়ে, এই 5 বিষয়ে প্রত্যেকটা মানুষকে হিসাব দিয়েই হাসরের মাঠে সামনে অগ্রসর হইতে হবে। দিতে পারবেন না, ওই জায়গায় আপনি গ্রেপ্তার। ওই জায়গায় আপনাকে গ্রেপ্তার করা হবে যে আর কিছু দরকার নাই, এটা প্যাকিং করে ওকে জাহান্নামে পাঠাই দিই। খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ কোরআনে বলেন 29 পারার ভিতরে, যেভাবে যারা প্রশ্নগুলো আটকে যাবে, সঠিক উত্তর যারা দিতে পারবে না, আল্লাহ বলবেন ফেরেশতাকে খুজুহু, ধর এটারে, খুজুহু, খুজু মানে ধরা, খুজুহু ফাগুল্লু, বন্দি করো, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকল জিনজির দিয়ে পেঁচাইয়া বাইন্দা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওই হিসাবগুলো সম্পর্কে আগেই সচেতন হও। হাসরের মাঠে হিসাব হবে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের হিসাব হবে, 3 প্রকার। এক প্রকার হিসাব হচ্ছে বিনা হিসাব। এক প্রকার হিসাব বিনা হিসাব, হিসাব নাই। এটা হিসাবের 3 প্রকারের এক প্রকার।
হিসাবের জন্য সে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু আল্লাহ বলবো তোমার কোনো হিসাব নাই, তুমি বিনা হিসাব। সুবহানাল্লাহ ইন্নালিল্লাহ কোনটা কবে বুঝতেছে না, তাহলে পরেরটা বুঝালেন, পরেই কোন তাহলে সুবহানাল্লাহ। বিনা হিসাবের মধ্যে দুই ক্যাটাগরি, একদল থাকবো বিনা হিসাবে জান্নাত, কারণ সুবহানাল্লাহ জুড়ে কোন এই যে মুসল্লি। আরেক দল আছে বিনা হিসাবে জাহান্নাম, কোন নাউজুবিল্লাহ জুড়ে। কোনটায় যাবেন? হ্যাঁ, অনেকে কইতে আর না, যেন বুঝতেছি না, বাজ্যা বুঝে লই, আগামী সপ্তাহে কমনে কোনটা। হ্যাঁ, আমি চাই বিনা হিসাবে জান্নাতে যাইতে, না আপনারা কোনটা চান আপনারা ডিসাইড করেন। কিছু মানুষকে আল্লাহর সামনে দাঁড় করাবেন, এখানে হিসাবের একটা ধাপ হচ্ছে বিনা হিসাব। এটার মধ্যে দুই ক্যাটাগরি, একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আরেক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে, রাসূল বলে গেছে। বিনা হিসাবে জান্নাতে যাবে কারা, আগে এটাই শুনি। আর বিনা হিসাবে জাহান্নাম তো বুঝেনি, যাদের ঈমান নাই, হ্যাঁ, বেঈমান, মুশরিক, মুরতাদ, হ্যাঁ, তাদের ঈমান নাই, সোজা কথা, ঈমান নষ্ট করে ফেলছে। হতে পারে সে মুমিন হওয়ার পরও সে ঈমান নষ্ট করে ফেলছে। হ্যাঁ, প্রথমে মুমিন হয়েছে, তারপর ঈমান নষ্ট হতে পারে না। কোনো জায়গায় কোনো কথার দ্বারা বেঈমান হয়েছে, কোনো আমলের দ্বারা বেঈমান হয়েছে, এরকমভাবে বেঈমান, মুশরিক, এরকমভাবে মুরতাদ, মুনাফিক যারা আছে, এদেরকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নাম দেবে। তোদের আর হিসাব নিকাশ দরকার নেই। হ্যাঁ, যাদের আমল নামার ভিতরে খালি গুনার গুনাহ, আর কিচ্ছু নাই, কোনো নেক আমল নাই, কই এদের আর হিসাব নিকাশ কি করবে, তো সব দেখাই যেতেছে কি আছে না আছে, তুমি বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। আরেক দলকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। কয়জন? সুবহানাল্লাহ, যে পাওয়ার আপনাকে বোঝা গেছে। কেউ ওই ক্যাটাগরিতে জান্নাতে যেতে রাজি না, তাহলে হিসাব দিয়েই যায়েন। বিনা হিসাবে জান্নাত, এই সুযোগটা কিন্তু সবাই পাবে না। যখন এই হাদিসটা শুনাইছে আল্লাহ রাসূল, ওমর ইবনুল খাত্তাব আল্লাহ রাসূলকে দাঁড়ায় প্রশ্ন করলেন, হুজুর এই অফারটা তো আপনি আল্লাহ থেকে চায় নেন নাই, আল্লাহ আপনাকে অফারটা দিছে যে আপনার উম্মতের ৭০,০০০ লোককে বিনা হিসাবে জান্নাত দিব, আপনি কি হুজুর আল্লাহর কাছে একটু বাড়ায় নিতে পারলেন না, প্রশ্ন করতে পারলেন না যে আল্লাহ আপনি যখন দিচ্ছেন অনুগ্রহ করে বিনা হিসাবে ৭০,০০০ আমার উম্মতকে জান্নাত দিবেন বলে ঘোষণা দিচ্ছেন, একটু বাড়ায়া দেন, এই প্রশ্ন আপনি আল্লাহকে করতে পারলেন না? কে করলো? কে বলল? ওমর ইবনুল খাত্তাব। কাকে বলল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে। দেখেন, ওমরের অনেক মেজাজের সাথে, স্বভাবের সাথে ওহির মিল আছে, এই জন্য ওমরকে বলা হয়তো মেজাজে ওহি। ওহির মেজাজের সাথে ওমরের মেজাজটা কি হয়, মিলে যায়। ওমরের চিন্তাধারার সাথে অনেক ওহি মিলে যায়। কোরআনে অনেকগুলো ১৬-১৭ জায়গার ওহি আছে, আয়াত আছে, যেগুলো ওমরের তাকাজা, ওমরের ইচ্ছা, ওমর যেমনটা চিন্তা করেছিলেন, ভেবেছিলেন, আল্লাহ পাক সেরকমটাই আয়াত নাজিল করছেন। এই জন্য মেজাজে ওহি বলা হয় ওমরকে। এই জন্য রাসূল বলেছেন, আমার পরে কেউ নবী হলে আবু বকর, ওসমান, আলী না, ওমর নবী হইতো। ওমরের সাথে নবীওয়ালার স্বভাব চরিত্রের মিলটা বেশি। এই জায়গাও ঠিক একই কথা। ওমর, কোনো সাহাবী প্রশ্ন করলো না, ওমর দ্বারায় প্রশ্ন করলো, হুজুর অফারটা তো আপনি চায় নেন নাই, আল্লাহ আপনাকে এই অফারটা দিছে, ৭০,০০০ আপনার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে, আপনি কি একটু বাড়ায়া চাইতে পারতেন না আল্লাহর কাছে? রাসূল বলেন, হ্যাঁ ওমর, তুমি যা বলছো আমি তো তাই চিন্তা করছি, অবশ্যই এই কথা শোনার পরে আমি আল্লাহকে এই প্রশ্নটা করেছিলাম, আল্লাহকে বলছি আল্লাহ একটু বাড়ায়া দেন, ৭০,০০০ আমার কোটি কোটি উম্মত, ৭০,০০০ লোককে বিনা হিসাবে জান্নাত দিবেন, আর একটু বাড়ায়া দেন আল্লাহ। তখন আল্লাহ পাক ঘোষণা দিলেন, ঠিক আছে, তুমি যখন চাইছো ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আমি আরো ১,০০০ করে ৭০,০০০ করে বাড়ায় দিলাম। প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০। তাহলে এবার গুণ দেন, ৭০,০০০-এর গুণ দেন। ৭০,০০০ পূরণ ৭০ কত হয়? হ্যাঁ, ৭০,০০০ গুণ ৭০,০০০ কত? নাই মিয়া, বাইর যা হিসাব করেন, আমি হিসাব করে লইছি 4,90,00,000, 490 কোটি। কত হয়? 490 কোটি। হ্যাঁ, প্রতি হাজারে ৭০,০০০, প্রতি হাজারে, তাহলে ৭০,০০০-এর মধ্যে ৭০ তো আছে, প্রতি হাজারে কত হইতেছে? ৭০,০০০। ওই হিসাবে হাজারে ৭০,০০০ দিয়ে গুণ দিলে কত বাড়িব? 490 কোটি। কত? 490 কোটি।
490 কোটি উম্মতকে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদের মধ্য থেকে বিনা হিসাবে জান্নাত দিবে। বাংলাদেশে আছে হুজুর 18 কোটি। সিরিয়াল যে কয় নম্বরে আসে, হ্যাঁ, আমাদের দেশে 18 কোটি। যদি 1 কোটি অন্য ধর্মাবলম্বীও ধরেন তাও তো 17 কোটি। হ্যাঁ, হুজুর আমাকে বাজার পড়া, আমি সলিমুদ্দিনের সিরিয়াল কয় নম্বর দেখেন, ঢুকতে পারেন কিনা। এটা তো ওপেন, এটা নির্দিষ্ট যে সৌদি আরবের 4 কোটি এটা বলছে। হ্যাঁ, তো শুধু সৌদিয়ানদের জন্য, ওই আরব দেশে তাদের জন্য না, এটা ওপেন, পুরা ওয়ার্ল্ড, পুরা বিশ্বের উম্মতে মুহাম্মদী খালি শর্ত। হে মুসা নবীর উম্মত হলে হবে না, ইব্রাহিম নবীর হবে না, আদম নবীর হবে না, ঈসার হবে না, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর 490 কোটি উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত। এটা তো হাদিসের এক ব্যাখ্যা যে আল্লাহ বাড়ায় দিছে। মুহাদ্দিসিনে কেরাম তো বলেছেন যে এইটা শুধু আক্ষরিক অর্থে বৃদ্ধি করা নয়, বরং এখানে 490 কোটি বোঝানো হয় নাই, বরং আল্লাহর পরবর্তী যে বাড়িয়ে দিয়েছেন এই বাড়ানোর পরিসীমা একমাত্র আল্লাহই জানে। উনি উনার ইচ্ছা অনুযায়ী কত লোককে বিনা হিসাবে টিকিট দিবেন জান্নাতে এই উম্মতে মুহাম্মদীকে, এটা একমাত্র আল্লাহই জানে। ওই ব্যাখ্যা যদি বাদও দেই, কমপক্ষে 490 কোটি তো কনফার্ম, ক্লিয়ার, ঠিক না? এটা তো রাসূল বলেই গেছেন যে আল্লাহ এটা আমাকে বাড়ায় দিছে। আমি প্রশ্ন করার পরে আল্লাহ পাক এতটুকু সুযোগ আমাকে দিয়েছেন, ঠিক আছে, যে তোমাকে আমি প্রতি হাজারের সাথে 70,000 এইভাবে তোমাকে আমি বাড়ায় দিলাম। 490 কোটি তোমার উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরা কারা দেখেন, এদের ভিতরে ঢোকা যায় কিনা। এরা কারা? বিনা হিসাবে তো জান্নাতে যাবে প্রথমেই পয়গম্বররা, আম্বিয়া কেরাম, এদের কোনো গুনাহ নাই, এরা বিনা হিসাবে জান্নাত যাবে। লক্ষাধিক যে পয়গম্বর পৃথিবীতে এসেছেন সবাই কি যাবে? বিনা হিসাবে জান্নাত। জান্নাতের 1 নম্বর প্যাসেঞ্জার এরা, এদের টিকিট আগের থেকে কনফার্ম, এরা বিনা হিসাবে চলে যাবে। ছোটো ছোটো বাচ্চা যারা আগে মারা গেছে বিনা হিসাবে চলে যাবে। এরপরে শহীদ, এদের যদি বান্দার হক কোনো নষ্ট করে না থাকে, শহীদদের সকল গুনাহ মাফ, এটা আল্লাহ রাসূল বলে গেছেন যে শহীদদের কোনো বান্দার হক যদি নষ্ট না করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাহলে তার জীবনে যত পাপ রাশি আছে যেগুলো বান্দার হক সংশ্লিষ্ট না, ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এরপরেও সুযোগ আছে যে আর কারা যাবে বিনা হিসাবে জান্নাতে। আল্লাহ রাসূল বলেন যাদের আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকবে না। হুজুর এইটা কেমনে সম্ভব? পয়গম্বর ছাড়া কি গুনাহ থাকবে না এমন কোন মানুষ আছে? হ্যাঁ, মানুষ নাই, গুনাহ আমাদের প্রত্যেকেরই আছে পয়গম্বর ছাড়া। তবে এই গুনাহগুলো ডিলিট করা, মুছে দেওয়ার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তওবা। সেটা হচ্ছে তওবা। কেউ যদি তওবা করে নিজের গুনাহগুলোকে মুইছে তারপরে কবরে যেতে পারে, আর কোনো গুনাহ নাই। তওবা করলে গুনাহ থাকে না। রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। রাসূলের সহিহ হাদিস। কেউ যদি খাঁটি দিলে তওবা করে, এরপরে যদি আর কোনো গুনাহ না করে, তাহলে ওই তওবার কারণে তার আমলনামা থেকে গুনাহগুলো এমনভাবে মুছে দেওয়া হয় যেন সে গুনাহগুলো করেই নেই। আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। যে গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করে, সেই ব্যক্তি এমন হয়ে যায় যেন সে গুনাহ করেই নেই। এটা রাসূলের হাদিস। এইভাবে যদি তওবা কইরা খাটি দিলে, ভালো হইয়া যদি কবরে যাইতে পারেন, আপনার আমলনামায় কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। যা ছিল মুছে ফেলাইছেন, যা ছিল মুছে ফেলেছেন, তওবা দিয়ে নেক আমল দিয়ে মুছে ফেলেছেন, আর কোনো গুনাহ নাই। বান্দার কোনো হক আপনি নষ্ট করেন নাই, করলেও হাতে পায়ে ধরে হক আদায় করে দিচ্ছেন, অথবা আল্লাহর হক যা নষ্ট করছেন সেগুলো আপনি তওবা তিল্লা করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে মাফ করায় নিছেন। এরপরে আর কোনো গুনাহ আমলনামায় নাই, আমলনামা ক্লিন, শুধু আমল, নেক আমল, শুধু নেক আমল, কোনো বদ আমল সেটার ভিতরে নাই। আল্লাহ রাসূল বলেন ওই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে কি করতে হবে? তওবার আমল বাড়াইতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ কমাইতে হবে। হ্যাঁ, সজ্ঞানে গুনাহ করব না, যদি হয়ে যায় সাথে সাথে তওবা করতে হবে, সাথে সাথে তওবা করতে হবে। তো গুনাহ জমায় রাখা যাবে না, গুনাহ জমায় রাখা যাবে না যে আজকে করছি গুনাহ, আগামী মাসে মাপসা মনে, সামনে রমজান আইতেছে, একেবারে দুইয়া মুছে পরিষ্কার হয়ে যায় মনে। রমজান পর্যন্ত হায়াত পাইবেন কোনো গ্যারান্টি নাই। গুনাহ যখন তওবা তখন, গুনাহ যেখানে তওবা সেখানে, এটা মনে রাখবেন। যেহেতু গুনাহ হবেই, আমরা মানুষ, ভুল হয়েই যায়। যথাসম্ভব চেষ্টা করা গুনাহ করব না, নিয়ন্ত্রণ করা। যদি গুনাহ হয়ে যায়, গুনাহ যেদিন তওবা সেদিন, গুনাহ যেখানে তওবা সেখানে। মনে থাকবো তো কথাটা? এই নীতিতেও যদি আমরা চলি, তাহলেও আশা করা যায় মৃত্যুর আগে গুনাহগুলো মুইসা যদি, আর যদি বান্দার হক নষ্ট না করে, এটা মাথা রাখবে। তো আগেই বলি, সবসময় বলি, বান্দার হক সজ্ঞানে আপনি 1 টাকা নষ্ট করবেন না, তাহলে আপনার রাস্তা জান্নাতের জন্য অনেকটা ক্লিয়ার।
অনেকটা ক্লিয়ার, জান্নাত রাস্তা সহজ হয়ে যাবে যদি বান্দার হক নষ্ট না করেন। ওইটা শুধু চেক দেন যে সজ্ঞানে আমি কোনো বান্দার হক নষ্ট করব না। আল্লাহর হক যা নষ্ট হয় এটার জন্য আমি প্রতিনিয়ত তওবা করতে থাকবো, যখনই গুনাহ হবে তখনই তওবা করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। এরপর রাসূল এই বুখারীর হাদিসে কিতাবুর রিকাক এই অধ্যায়ের মাঝে একটা হাদিস রাসূল বলেছেন, এইখানে যেখানে 70,000 মানুষ জান্নাতের কথা বলেছেন, এরপরে কিছু গুণের কথা বলেছেন যে তওবা ইস্তেগফার তো বেশি করবাই, গুনাহ মুছবা, পাশাপাশি 3টা কথা রাসূল বলেছেন, এই 3টা বদগুণ যদি তোমার ভিতরে না থাকে আর তুমি যদি ঈমান আমল নিয়ে চলতে পারো, বেশি বেশি তওবা ইস্তেগফার করো, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3টা বিষয়। 1 নম্বর, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, বিনা হিসাবে জান্নাতে যাবে ওই মানুষগুলো যারা অবৈধ জারফুক করে না, অবৈধ তাবিজ তামার নেয় না, দেয় না, বিশ্বাস করে না। যে কোনো ফকির, ওজা, তান্ত্রিক, মান্ত্রিকের কাছ থেকে অনেকে তাবিজ নেয় না? নেয় মিয়া, আপনারাই তো নেন, কতজনে নেয়। হ্যাঁ, জটলা মটলা দেখলেই হেডপিসে ছুটে তাবিজের জন্য, কি জানি আছে, কি আছে সে তো দেখাইতেই আছে, কি আছে আছে না? অনেকে এসব জায়গা থেকে তাবিজ নেয়। যার ভিতরে এলেম নাই, যে আলেম না, তার থেকে তাবিজ নেওয়া জায়েজ নেই, তো সে কি লিখবো? সে তাবিজের মধ্যে কি লিখবো? নকশা আঁকায়, এরকম দাগায়, দেখেন নাই? গাছের শিকড় ঢুকায়, রশি ঢুকায়, হাফ প্যান্ট সিরা কাটতে ঢুকায় দেয়, কি বুঝবেন আপনি? আপনি যে গেলেন জটলা বাবার কাছে, কি ঢুকাই দিছে খবর আছে আপনার? এই তো গলায় দিয়ে উঠতেছে, বাবাই দিছে। কি দিছে? যে বাবা গোসল করে না, এই বাবা জাঙ্গা সিরা তোমার এর ভিতরে ঢুকাই দিছে, তোমার তো খবর নাই। আছে না? জটলারা তো গোসলও করে না, এগুলা চুলও কাটে না, গফু কাটে না, আর নিচেরটা নাই কইলাম। তো এইগুলো বিশ্বাস যে করবে তার ঈমানের মাঝে সমস্যা, এই লোক কোনোদিন বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো না। এই জন্য এই হাদিসে রাসূল বলছেন 1 নম্বরে, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, অবৈধ ঝাড়ফুঁক, তাবিজ তামার, ওজা মোজা এগুলো যারা মানবে না, বিশ্বাস করবে না, এদের কাছে যারা যাবে না, এইভাবে যারা ঈমানকে সংরক্ষণ করবে, তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন, এবং যারা ইয়াতাতায়্যারুন, শুভ অশুভ নির্ণয় করে না, ভাগ্য গণনা করে না, এরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। ভাগ্য গণনা করে না, শুভ অশুভ নির্ণয় করে। বানের সময় ঠুয়া খাইছে, আরে ঠুয়া খাইলাম, কি জানি আছে কপালে। উষ্টা খেলে কোনো জায়গায় যাত্রা করতে গেলে যদি পইড়া টইড়া যায় বা কিছু, কত কিছুর সাথে কত কিছু মিলায়, শিরিক। রাসূল বলছেন এইগুলো বিশ্বাস করে কেউ বিনা হিসাবে জান্নাতের স্বপ্ন দেখো না। ওই সমস্ত ভ্রান্ত আকীদা ছাড়ো। বাকি দেয় না সকালবেলা, দোকানদাররা এগুলো করে না, আমি সকালে বাকি দিব নাকি, সারাদিন বাকি যাবে লিগে? কোন জাল কিতাবে লেখা আছে এটা যে সকালবেলা বাকি দিলে সারাদিন বাকি যাবে? লেখা আছে কোনো কোন হাদিসে লেখা আছে, কিন্তু এটা অনেক ব্যবসায়ীরা করে না। ধর বেড়া, সাত সকালে তোর মুখ দেখে বেরিয়েছি, সারাদিন আমার ব্যবসায়ী লাটে গেছে, তুই বেড়াইছিস বাকি নিতে সকালবেলা, দেয় না? বকা দেয় না? সকালবেলা যদি কেউ বাকি কাস্টমার খাড়ায়, দোকানদারের চেহারা দেখছেন কি হয়? এমন খেপা খেপে, তার বিশ্বাস যে সকালবেলায় যদি আমি বাকি দেওয়া শুরু করি সারাদিন কি যাবো। এই বিশ্বাসটা কোন কিতাবে লেখা আছে? আছে? এইগুলো যারা মানে তান্ত্রিক ফান্ত্রিকের কাছে দৌড়ায়, শুভ অশুভ নির্ণয় করে, ভাগ্য গণনা করে। দেখবেন এই বছরের শুরুতে অনেকে ভাগ্য দেখে, বিভিন্ন বাবাদের কাছে যায় যে আমার রাশি চক্রটা দেখে দেন, এই বছরটা কেমন যাবে। আছে না? এরকম ম্যাগাজিন বের হয়, বাজারে পত্রিকা অনেক রকম বই বের হয় বছরের শুরুতে, জানুয়ারি মাসে, যে আপনার রাশি চক্র 2025 সাল কেমন যাবে। দেখছেন বই? দেখেন নাই? না দেখলাম না, দেখাবো না আপনাকে। বাজারে দেখেন, স্টলে, পত্রিকার স্টলে পাবেন। অনেকে এগুলো গুরুত্ব দিয়ে কিনে, অনেকে এগুলো আগের থেকেই গণনা করে যে 2025 সনটা আমার জন্য কেমন যাবে দেখি, বাবাই কি বলল, তান্ত্রিক বাবা কি বলল, এগুলো বিশ্বাস করে। এগুলো যে বিশ্বাস করে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। কোনো রাশি ফাঁসি, আংটি মাংটি, তন্ত্রমন্ত্রের মাঝে কোনো ভাগ্যের নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা নাই। আছে? তাহলে আপনি কেন আংটির পিছনে ছুটছেন? হ্যাঁ, কি পাথর, অমুক পাথর, তমুক পাথর, এগুলো আপনি ধারণ করতেছেন, অমুক তান্ত্রিকের কাছে যাচ্ছেন, হাত দেখাচ্ছেন, বলেন তো বাবা আমার কয়টা কি আছে, ফাড়া আছে না বিপদ আছে, বছরটা কেমন যাবে, সুখের যাবে না দুঃখের যাবে, বিয়া শাদী হইব কি হইব না, কি দেখাইতেছেন আপনি? কি বিশ্বাস করতেছেন? রাসূল বলে গেছেন এইগুলো যারা করে এরা বিনা হিসাব তো দূরের কথা, জীবনে জান্নাতে যাইতে পারে কিনা সন্দেহ আছে। যদি তওবা না করে তাহলে ঈমান তো আর ফিরে আসলো না। এই সমস্ত বিশ্বাস করে যারা এদের পিছনে ঘুরে, তখনকার জন্য সেই ঈমান হারিয়ে ফেললো।
সে মুশরিকের খাতায় নাম লেখালো, এরপরে যদি সে তওবা না করে ওই অবস্থায় যদি খোদা না করুক তার মৃত্যু হয়, তাহলে বিনা হিসাব তো দূরের কথা, কোনো দিনের জন্য সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূল এই বুখারীর হাদিসে বলছেন, এগুলো যারা করবে না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, এগুলো যারা করবে না, অবৈধ জার ফুক তাবিজ তামার পিছনে যারা ছুটবে না, বিশ্বাস করবে না, এবং শুভ অশুভ নির্ণয় করবে না, কোনো তান্ত্রিক ফান্ত্রিকের পিছনে যারা ঘুরবে না, এই 2 গুণ। 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই তান্ত্রিক ফান্ত্রিক আর অবৈধ তাবিজ তামারের পিছনে কারা ঘুরে? যাদের আল্লাহর উপরে ভরসা কম। আল্লাহর উপর যাদের ভরসা কম তারাই এদের পিছনে ঘুরে। 3 নম্বরের জন্য আল্লাহর রাসূল বলেছেন, যারা সব কিছুতে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখবে, আল্লাহ পাক এই 3 গুণ যাদের ভিতরে থাকবে, অবৈধ তাবিজ তামার জার ফুক বিশ্বাস করবে না, কোনো প্রকারের শুভ অশুভ নির্ণয় করবে না, সর্ব বিষয়ে কেবলমাত্র একমাত্র আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা করবে, এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবে। এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন। রাসূলের বুখারী শরীফে সহিহ হাদিসে বলে গেছেন। তাহলে আমরা চেষ্টা করলে তো পারি বিনা হিসাবে জান্নাতে যাইতে। 3 নম্বর সংক্ষেপ। আরেকটা হচ্ছে সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। সহজ হিসাব কি? আল্লাহ রাসূল হাদিসে বলে গেছেন, আল্লাহ বান্দাকে, যেই বান্দার হাতে 3টা লিস্ট ধরায় দিবেন, তালিকা, গুনার তালিকা, নেক আমলের তালিকা, নিয়ামতের তালিকা। কয় তালিকা? 3 তালিকা। 3 তালিকা আছে না আমাদের? আল্লাহ নিয়ামত দিয়েছেন আমাদেরকে, নিয়ামতের তালিকাটা সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড় হবে, এই তালিকাটা দিবেন। এবং গুনার তালিকা, গুনার তালিকা নিয়ামতের তালিকা ছাড়াই যাব না, যে গুনাহ আমরা করি, যে গুনার তালিকাটাও বড় হবে। ছোট হবে কোনটা? নেক আমল। 3 তালিকার মধ্যে সবচেয়ে ছোট হবে নেক আমলের তালিকা। 3টা দিবেন, দেওয়ার পর বান্দা নিজে নিজে দেখবো কোনটা বড় কোনটা ছোট, দেখবে সবচেয়ে ছোট হয়েছে নেক আমলের তালিকা, সবচেয়ে বড় গুনার তালিকা। হ্যাঁ, গুনার তালিকা অনেক। আল্লাহ নিয়ামত ভোগ করছে, গুনাহও করছে। আল্লাহ পাক তখন যেই বান্দাকে বলবে, দেখো তোমার হিসাব তুমি করো, 3টার তালিকা দেখে তোমার কি মনে হয়? আল্লাহ, যে নিয়ামত ভোগ করছি, হ্যাঁ, তোমার একটা নিয়ামতের বিপরীতে আমার জীবনে শখ আমলই তো শেষ। সারা জীবন যা আমল করছি, 1 গ্লাস পানি খাইছেন, এই নিয়ামতের শুকরিয়া মূল্য দিতে পারবেন? চোখ দিছে, চোখটা কত কিছু দেখছেন, এই চোখের নিয়ামতের হিসাব মিলাইতে পারবেন? সারা জীবনের সকল নিয়ামত মিলে পারবেন না। যত নেক আমলই করেন, যত সেজদাই দেন, এই সমস্ত নিয়ামতের প্রতিদান দেওয়ার যোগ্যতা ক্ষমতা বান্দার নাই। তখন বান্দা কইব, উঁচু দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। আল্লাহ কয়, ঠিক আছে, লিস্টটি 2টা যদিও ছোট বড়, নিয়ামত এবং তোমার নেক আমলের, তারপরেও আমি ইহসান করে, দয়া করে এই 2টা লিস্টটিকে একটা দিয়ে কাটাকাটি করে নিলাম। ঠিক আছে, 2টা সমানে সমান। সুবহানাল্লাহ। 2টা আল্লাহ 2টা কাটাকাটি করে দিলাম। ঠিক আছে, তোমার নিয়ামত আর তোমার নেক আমল, কম বেশ নেক আমল যাই করছো, এটা দিয়ে এটা আমি মেনে নিলাম, সমান সমান করে দিলাম। বাকি রইল গুনাহের লিস্টটি, লম্বা একটা তালিকা বান্দার হাতে থাকবে। এই অবস্থায় যেই বান্দাকে আল্লাহ বলবেন যে, যা, আমি তোরে দয়া করে ওই যে গুনার লিস্টটি তোর হাতে ধরা, এটাকে আমি ডিলিট করে দিলাম, মুছে দিলাম, তোকে আমি জান্নাতে ঢুকাই দিলাম। সে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে, কিন্তু আল্লাহ পাক তাকে এইভাবে তার হিসাবটা সহজ করে দিলেন। কাটাকাটি করে 2টা লিস্টটি বাদ, আরেকটা লিস্টে আল্লাহ নিজের অনুগ্রহে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, গুনাহগুলো মুছে দিলেন। ওই ব্যক্তির হিসাবটাকে রাসূল বলেছেন সহজ হিসাব। যারা জীবনে গুনাহ করলে অন্তরে ভয় রাখতো, আল্লাহকে ভয় করত, অনুশোচনা যাদের ভিতরে থাকতো, গুনাহ করে বেড়াগিরি করতো না। কিছু কিছু গুনাহ বৈশিষ্ট্যের অধিকারী লোকদেরকে আল্লাহ পাক এইভাবে সহজ হিসাবের ক্যাটাগরিতে ফেলাবেন। হ্যাঁ, যারে তারে তো ফেলাইব না, সহজ হিসাব ক্যাটাগরিতে ফেলবেন ওই মানুষদেরকে যাদের অন্তরে গুনাহ করলেও আল্লাহর ভয় থাকতো, অনুশোচনা থাকতো, লজ্জা থাকতো। এখন তো আমরা গুনাহ করি বুক ফুলাইয়া, ঠিক না? গুনাহ করি বুক ফুলাইয়া, জানান দিয়ে গুনাহ করি। সবাই জানেন, দেখেন, গুনার সাক্ষী নিজেরাই বানাই। কিন্তু আল্লাহ রাসূল এক হাদিসে বলে গেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সকল গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু যারা নিজেরা গুনাহ প্রকাশ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। গুনাহ গোপনে করছেন, গোপনে তওবা করে আল্লাহ মাফ করে দিব। গুনাহ করে সকালবেলা, রাসূল পরের অংশে রাসূল হাদিসে ব্যাখ্যা করে বলছেন, অনেক মানুষ রাতের বেলা গুনাহ করে, সকালবেলা মানুষের বেড়াগিরি করে প্রকাশ করে, রাইতে তো এই কাম করছি, গুনার কথা প্রকাশ করে। তখন এদের সম্পর্কে রাসূল বলেছেন, এদের ক্ষমার বিষয়ে আমি 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 আশান্বিত হতে পারি না, কারণ এরা নিজেরাই নিজের গুনার সাক্ষী নিজেরা তৈরি করছে। গোপনে গুনাহ করছেন, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, কোনো মানুষকে সাক্ষী রাখলেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, এই কথা রাসূল বলে গেছেন।
তো সহজ হিসাব এদেরই হবে যাদেরকে আল্লাহ পাক কোন একটা উসিলা ধরে মাফ করে দিছে। হ্যাঁ, এই জন্য কোন নেক আমলের উসিলা আল্লাহ ধরবেন এটা আমি বলতে পারি না। এই জন্য নিষ্ঠার সাথে নেক আমল করতে থাকা, একটা ছোট্ট ছোট্ট কাজ নেক আমল আল্লাহর কাছে ভালো লাগলে সেটার উসিলা করে আল্লাহ যে বহু মানুষকে ক্ষমা করে জান্নাত দিছেন বা দিবেন, এরকম বহু সহিহ হাদিসের মাঝে রাসূল বলে গেছে। আছে না কুত্তারে বানি খাওয়াইছে ব্যবসা মহিলা, বুখারীর হাদিস আছে না? সারা জীবন ব্যবসাগিরি করছে, কুত্তার একটু পিপাসার্থ কুকুরের মুখে পানি দিছে নিজের মুজাটা খুইলা, বুখারীর বর্ণনা। আল্লাহ এই কাজটুকু ভালো লাগছে, সারা জীবনের বদ আমল আল্লাহ মাফ করে দিয়ে তারা জান্নাত দিয়ে দিছে। পাশাপাশি আরেকটা হাদিস আছে, বহু নেক আমল করছে মহিলা, বহু বন্দেগী নামাজ পড়ে, এটা বিড়ালের না খাওয়াইয়া বাইন্দা রেখে কষ্ট দিয়ে মারছে, এটা কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিছে। কোন নেক আমলের কারণে আল্লাহ মাফ করবেন জানেন না। এই জন্য যে কোনো নেক আমল ছোট হোক বড় হোক নিষ্ঠার সাথে করতে হবে। রাসূল বলেছেন, আমার প্রকৃত মুমিনরা গুনাহকে পাহাড়ের মতো মনে করে, ছোট গুনাহকে পাহাড়ের মতো মনে করে, আর পাপিষ্টরা গুনাহকে মাছির মতো মনে করে। রাসূলের সহিহ হাদিস। মাছি নাকের মধ্যে বলে আমরা কি করি? হ্যাঁ, পাপিষ্টরা গুনাহকে মাছির মতো মনে করে, কিছুই না, নাথিং। আর যারা প্রকৃত মুমিন আল্লাহকে ভয় করে, আল্লাহ রাসূল বলেন ওরা গুনাহকে ছোট্ট থেকে ছোট্ট গুনাহকে পাহাড়ের মতো মনে করে। ওরে বাবা, গুনাহ হয়ে গেছে, পাহাড়ের মতো মনে করে, যেটা নিচে পড়লে মরে যাবো, এইভাবে যারা গুনাহকে চেক দেয়। আজকে আর সামনে অগ্রসর হওয়া যাবে না। আরেকটা হচ্ছে কঠিন হিসাব। 3 নম্বর হচ্ছে কঠিন হিসাব। কঠিন হিসাব কাকে বলে? যাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি গুনাহ করছিলা কেন, তুই পাপ করছিলি কেন, হিসাব দে। ওই যে 5টা হিসাব চাবে, পুঙ্খানুপুঙ্খ 5টা জীবনের হিসাব দিয়ে যা। এই প্রশ্ন আল্লাহ যাকে করবেন মান নুকিসা হালাকা। রাসূল বলেন এইভাবে আল্লাহ যাকে কঠিন প্রশ্ন করে বসবেন, তুমি কেন গুনাহ করেছিলা, পাপ কেন করছিলা, হিসাব দাও। এই প্রশ্ন যাকে করবেন সেই ধ্বংস, সে ওই কঠিন হিসাব দিয়ে আর জান্নাতে যেতে পারবো না, তাকে কঠিন হিসাব দিয়ে জাহান্নামে যাইতে হবে। ঈমান ঠিক থাকলে পুইরা মুইরা ডান্ডা ডন্ডা খায়া পরে হয়তো সে জান্নাতে যাবে, নির্দিষ্ট মেয়াদে কারাবরণ করার পরে, জান্নাতে থাকার পরে। এছাড়া বিদ্যুৎ কোনো অপশন নাই। বাকি আলোচনা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে অথবা সহজ হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।